সবকিছু করেও যেন কোনো তালিকাতেই নেই রাফিনহা। পুরো বছর জুড়ে ধারাবাহিক পারফরমেন্স, একের পর এক গোল, অ্যাসিস্ট, মাঠে তার প্রভাব সব থেকেই বেশি, তা একদম স্পষ্ট। সংখ্যায় আর খেলায় সে সবার থেকে এগিয়ে। একটা সময় মনে হচ্ছিল সেরাদের ভিড়েও আলাদা করে দাঁড়িয়ে গেছে সে। অথচ ব্যালন ডিওরের তালিকায় সেরা 5-এও নেই, বর্ষসেরা পুরস্কারও তার হাতে ওঠেনি, এবং বর্ষসেরা একাদশেও জায়গা হয়নি তার। মিডিয়ার হাইপ নেই বলে কি পারফরমেন্সের মূল্য কমে যায়, নাকি সত্যিকারের পরিশ্রম সব সময় আলো চায় না? সবকিছু করেও যেন কোনো তালিকাতেই নেই রাফিনহা। পুরো বছর জুড়ে ধারাবাহিক পারফরমেন্স, একের পর এক গোল, অ্যাসিস্ট, মাঠে তার প্রভাব সব থেকেই বেশি, তা একদম স্পষ্ট। সংখ্যায় আর খেলায় সে সবার থেকে এগিয়ে। একটা সময় মনে হচ্ছিল সেরাদের ভিড়েও আলাদা করে দাঁড়িয়ে গেছে সে। অথচ ব্যালন ডিওরের তালিকায় সেরা 5-এও নেই, বর্ষসেরা পুরস্কারও তার হাতে ওঠেনি, এবং বর্ষসেরা একাদশেও জায়গা হয়নি তার। মিডিয়ার হাইপ নেই বলে কি পারফরমেন্সের মূল্য কমে যায়, নাকি সত্যিকারের পরিশ্রম সব সময় আলো চায় না?